আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট ও ইঞ্জিনিয়ারিং ছাড়াও যে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান। আমরা শুরুতেই দেখব 1 নম্বর প্রশ্নতে বলা রয়েছে, গোলকের ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি 2% হলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত? আমাদের মনে রাখতে হবে ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি যেটা থাকবে সেটার 3 গুণ হবে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি। সুতরাং যেহেতু ব্যাসার্ধ পরিমাপে শতকরা ত্রুটি যেহেতু 2% দেওয়া রয়েছে, এর 3 গুণ হচ্ছে আয়তন পরিমাপে, তাহলে আমরা লিখতে পারি 3 দ্বিগুণে 6%, অর্থাৎ 6% হচ্ছে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 2 বলা রয়েছে, একটি স্ফেরোমিটারের পরিধি 100টি সমান দাগে চিহ্নিত করা হয়েছে এবং গোলাকৃতি স্কেলের একটি পূর্ণ আবর্তনে প্রধান স্কেল 1.5 মিলিমিটার এগিয়ে যায়। স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক কত? আমরা জানি যে স্ফেরোমিটারের লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক সেটি হচ্ছে এলসি। এই এলসি হচ্ছে পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এক্ষেত্রে পিচ আমরা যদি দেখি যে পিচ কত দেওয়া রয়েছে আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাটা কত দেওয়া রয়েছে, আমরা একটু যদি খেয়াল করি পিচ ভাগ বৃত্তাকার ভাগ সংখ্যার মধ্যে আমরা দেখব যে গোলাকৃতি স্কেলের একটি পূর্ণ আবর্তনে এটি 1.5 মিলিমিটার এগিয়ে যায়, অর্থাৎ বৃত্তাকার স্কেলের একটি পূর্ণ আবর্তনে যতটুকু অগ্রসর হয় তাকে কিন্তু আমরা পিচ বলি। তার মানে 1.5 হচ্ছে, এটি হচ্ছে আমাদের পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া রয়েছে আমাদের 100। তাহলে 1.5 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো 0.015 মিলিমিটার, অর্থাৎ আমরা পাবো 0.015 মিলিমিটার। এখন এটাকে যদি আমরা দেখি, যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে আমরা মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে আমাদের 10 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে 10 দ্বারা ভাগ দিলে হবে 0.0015 সেন্টিমিটার। এখন যদি আমরা দেখি 0.0015 সেন্টিমিটার কোথায় রয়েছে, 0.0015 সেন্টিমিটার রয়েছে কিন্তু আমাদের এই যে খ নাম্বার যে অপশনটি রয়েছে, এই খ নাম্বার অপশনটিতে রয়েছে দুইটা জিরো তারপর 15, অর্থাৎ এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 3। এই 3 নং প্রশ্নটি এসেছিল মেডিকেল 2024-25 সনে এসেছিল। এখানে বলা রয়েছে 1 আলোকবর্ষ সমান কত? আমরা জানি যে 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.4 গুণন 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। এটি হচ্ছে মুখস্থ মান। 9.4 গুণন 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার হচ্ছে 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার সমান। তারপর প্রশ্ন 4 বলা রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধ d সমান 10 প্লাস মাইনাস 0.1 সেমি হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত? আমরা আগে ব্যাসার্ধের শতকরা ত্রুটিটি বের করে নিব। আমরা জানি যে ব্যাসার্ধের শতকরা ত্রুটি যদি বের করি তাহলে ডেল আর বাই আর ইন্টু হচ্ছে 100%, এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধের শতকরা ত্রুটি। এক্ষেত্রে ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা যদি আমরা বের করে নেই, আমরা ডেল আর এর জায়গায় আমরা বসাবো 0.1 মিলিমিটার, তাহলে 0.1 বসাবো। এবং এই আর হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ কিন্তু দেওয়া রয়েছে আমাদের 10, তাহলে হচ্ছে আমাদের 10 এবং এর সাথে আমাদের 100% যদি আমরা গুণ দেই তাহলে আমরা এটা যে মানটা পাবো সেটি আমরা পাবো ব্যাসার্ধ পরিমাপের যে ত্রুটি সেটি পাবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা এটা পাবো 1%, অর্থাৎ 1% পাবো আমরা ব্যাসার্ধ পরিমাপের যে ত্রুটিটি। কিন্তু আমাদের প্রশ্ন বলা হয়েছে আয়তনের পরিমাপের ত্রুটি কত? আমরা জানি ব্যাসার্ধ পরিমাপের ত্রুটির 3 গুণ হচ্ছে আয়তন পরিমাপের ত্রুটি, তাহলে এর সাথে আমরা 3 গুণ দিয়ে দিব। যদি আমরা 3 গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পাবো 3%, অর্থাৎ 3% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন 5-এ বলা রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ করা মান আর সমান 5.3 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, আয়তনের ভুলের শতকরা পরিমাণ কত? আমরা এটি এসেছিল গুচ্ছ 2024-25 সনে এসেছিল গুচ্ছতে। আমরা দেখবো যে আয়তনের শতকরা পরিমাণ কত, ভুলের পরিমাণ কত আয়তনে। তাহলে আমাদের ব্যাসার্ধের শতকরা ত্রুটিটি আমাদের আগে বের করতে হবে। আমরা যদি ব্যাসার্ধের শতকরা ত্রুটি বের করি তাহলে আমরা লিখতে পারবো ব্যাসার্ধের শতকরা ত্রুটি হচ্ছে ডেল আর বাই আর ইন্টু হচ্ছে 100%। এর সাথে যদি আমরা 3 গুণ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পাবো আয়তনের শতকরা ত্রুটি। এখন আমরা এই ব্যাসার্ধের শতকরা ত্রুটিটি বের করার জন্য এই ডেল আর এর মানটি বসাবো। এই ডেল আর মান হচ্ছে এই যে 0.1 এটা, তাহলে 0.1 এবং এই আর এর মান হচ্ছে আমাদের এই যে 5.3, তাহলে এটা হচ্ছে 5.3, এটা বসাবো। তারপর আমরা পূরণ দেবো 100% দিয়ে। তারপর এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটি পাবো 5.7%। এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.7%, অর্থাৎ খ নাম্বার যে অপশনটি রয়েছে এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা সমাধান করব প্রশ্ন 6। প্রশ্নটি এসেছিল বুয়েট 2022-23 সনে। এই প্রশ্নটি সমাধান করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ।
6 নং প্রশ্নে বলা রয়েছে স্কুল গজের পিচ 0.05 সেন্টিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণনের মান কত? আমরা জানি যে লঘিষ্ঠ গণন এলসি সমান পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এক্ষেত্রে পিচ কিন্তু দেওয়া রয়েছে আমাদের 0.05 দেওয়া রয়েছে পিচ, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া রয়েছে আমাদের 50। তাহলে আমরা যদি এটাকে ভাগ দেই পিচ ভাগ 50, অর্থাৎ এক্ষেত্রে যে মানটি পাবো 0.001, এক্ষেত্রে একক দেওয়া রয়েছে সেন্টিমিটার, আমরা পাবো 0.001 সেন্টিমিটার। এটাকে যদি মিলিমিটার করি তাহলে 10 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 10 দ্বারা গুণ দিলে আমরা পাবো 0.01 মিলিমিটার। 0.01 মিলিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর প্রশ্ন 7 বলা রয়েছে একজন ছাত্র পরীক্ষাগারে অবকাশ স্তরণের মান 9.88 মিটার পার সেকেন্ড স্কয়ার নির্ণয় করলো। অপরদিকে যখন সে 0.01 কেজি ভরের কোনো বাটখারাকে স্প্রিং নীতিতে ঝুলিয়ে দিল তখন 0.0980 নিউটন বল দেখাচ্ছে। তার পরীক্ষালব্ধ অবকাশ স্তরণের ত্রুটি নির্ণয় করো। এটি এসেছিল চুয়েট, কুয়েট ও রুয়েট 23 এবং 24 সনে এসেছিল। আমরা যদি দেখি যে যখন সে বাটখারা তো হচ্ছে পাথর, এই পাথরটি যখন স্প্রিং নীতিতে ঝুলিয়ে দিল তখন সে এত নিউটন বল দেখাচ্ছে। তার মানে এটি হচ্ছে ওজন দেখাচ্ছে। যদি ওজন দেখায় তাহলে আমরা এটাকে বলতে পারি যে ডব্লিউ সমান হচ্ছে mg। এখান থেকে আমরা জি এর মানটা নির্ণয় করতে পারি, তাহলে জি সমান লিখতে পারি ডব্লিউ বাই জি। এক্ষেত্রে ডব্লিউ এর যে মানটি দেওয়া ছিল, ডব্লিউ মানটি আমাদের দেওয়া রয়েছে এই ক্ষেত্রে 0.0980, এটি ছিল আমাদের ডব্লিউ এর মান। দুঃখিত, এটি কিন্তু এম ছিল, ডব্লিউ বাই এম, অর্থাৎ এক্ষেত্রে এম, এই এম এর মান আমাদের দেওয়া ছিল 0.01। এটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটি কিন্তু আমরা পাবো। তার মানে যখন সে 0.01 কেজি ভরের কোনো এই বাটখারাকে স্প্রিং নীতিতে ঝুলিয়ে দিল তখন ওজন দেখালো 0.0980। এই ওজন যদি দেখিয়ে থাকে তখন সেক্ষেত্রে অবকাশ ত্বরণ ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে ওই ছাত্রটি পরীক্ষাগারে অবকাশ স্তরের মান নির্ণয় করেছিল 9.88, তার মানে সে কিন্তু আদর্শ মান থেকে কিছুটা বেশি নির্ণয় করেছে, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু একটু ভুলের পরিমাণ রয়েছে। এক্ষেত্রে ভুলের পরিমাণটি আমাদের চেয়েছে, আমরা ভুলের পরিমাণটি যখন বের করব আমরা নিচে লিখবো আদর্শ মান লিখবো 9.8 এবং উপরে লিখবো আদর্শ মান থেকে সেটা পার্থক্য। তাহলে আদর্শ মান ছিল 9.8 আর পার্থক্য সে নির্ণয় করেছিল 9.88, 88 ইন্টু হচ্ছে 100%। এটা আমরা এভাবে কাজ করব। এভাবে যদি কাজ করি তাহলে যে উত্তরটি আসবে সেটা হচ্ছে -0.816%। তাহলে -0.816% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 8। প্রশ্ন 8-এ বলা আছে এককের সঠিক ক্রম কোনটি? আমরা জানি যে এককের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। এই এককের এটি কিন্তু আলোক বর্ষ অপেক্ষাও বড় মান, সুতরাং এই পারসেক এটি সবচেয়ে বড়। পারসেকের পরে হচ্ছে আমাদের তার চেয়ে একটু ছোট হচ্ছে আলোক বর্ষ, কিন্তু মেগামিটার অনেক ছোট। এই আলোক বর্ষ কিন্তু একদম শেষে দেওয়া রয়েছে, এটি কিন্তু সঠিক নয়, অর্থাৎ এটি সঠিক নয়। তারপর এটি আলোক বর্ষ শুরুতে দেওয়া রয়েছে, পারসেক পরে দেওয়া রয়েছে, এটিও কিন্তু সঠিক নয়, কারণ শুরুতে পারসেক থাকবে। এটি কিন্তু শুরুতে পারসেক রয়েছে, পারসেকের চাইতে একটু ছোট হচ্ছে আলোক বর্ষ, আলোক বর্ষ এর চেয়ে ছোট হচ্ছে মেগামিটার, মেগামিটার ছোট হচ্ছে অ্যামস্ট্রং, অর্থাৎ এই ঘ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 9। প্রশ্ন 9 বলা আছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 কোন রাশির মাত্রা সমীকরণ? এটি আমরা জানি চাপ অথবা পীড়ন এর মাত্রা সমীকরণ। এই যে চাপ অথবা পীড়ন, যে খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি কিন্তু এটির মাত্রা সমীকরণ। আমরা যদি জানি যে চাপ এবং পীড়নের মাত্রা সেম একক বা মাত্রা হচ্ছে সেম, তাহলে আমরা জানি যে পীড়ন সমান জানি আমরা বল বাই ক্ষেত্রফল। পীড়ন সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। এক্ষেত্রে বলের যদি আমরা মাত্রা দেখি সেটা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার। এক্ষেত্রে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। সুতরাং এটি কিন্তু পীড়নের মাত্রা সমীকরণ, অর্থাৎ ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 10-এ বলা রয়েছে কোনটি মৌলিক রাশি নয়? আমরা জানি যে দীপন মাত্রা বা দীপন তীব্রতা এটি মৌলিক রাশি, তাপমাত্রা মৌলিক রাশি, পদার্থ পরিমাণ মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি নয়, এটি কিন্তু হচ্ছে তড়িৎ বিভব, কেননা আমরা জানি তড়িৎ বিভব ভি সমান জানি আমরা ডব্লিউ বাই কিউ। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে বিভব কিন্তু মৌলিক রাশি নয়, এটি হচ্ছে লব্ধ রাশি, কারণ দুই বা ততোধিক রাশির উপর এর মানের নির্ভর করছে, এজন্য এই তড়িৎ বিভব কিন্তু মৌলিক রাশি নয়। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি, এইচএসসি ও অ্যাডমিশন টেস্টের পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ।